যে তোমাকে ধোঁকা দিয়ে বিনা কারণে ছেড়ে চলে গেছে সে নিজেই ফিরে আসবে তোমার কাছে। শুধু এই সাইকোলজিক্যাল কথাটাকে তাকে মেসেজ করে পাঠিয়ে দাও। দেখো এই কথাটাকে খুবই পাওয়ারফুল, শুধু একটু রিস্ক আছে, কিন্তু যেহেতু তোমার কাছে কোনো উপায় নাই তাকে ফিরে আনার, তো শেষ চেষ্টা হিসেবে তুমি এই কথাটাকে পাঠাও। এমনি তো দেখো তাকে হারিয়েছো, হারানোর আর কিছুই নেই তোমার কাছে, তো রিস্ক তুমি নিতেই পারো, ভয় নেই। অবশ্যই তুমি রিস্কটা নাও, দেখবে অবশ্যই সে ফিরে আসবে। 90% চান্স থাকবে সে ফিরে আসবে, শুধুমাত্র 10% রিস্ক থাকবে। কিন্তু তোমার কোনো ক্ষতি হবে না, এটা আমি গ্যারান্টি দিলাম তোমাকে। তোমার কোনো কিছুই খারাপ হবে না। দেখো ভালো করে বুঝে তারপরেই পয়েন্টটাকে অ্যাপ্লাই করো, বুঝতে হবে কতটা কিভাবে কাজ করবে, তো ফলো করো। দেখো আমরা যাকে ভালোবাসি সেই ভালোবাসা মানুষটা যখন আমাদের ছেড়ে চলে যায় তখন আমরা কেন কষ্ট পাই? তুমি কি কখনো এটা ভেবেছো যে আমরা কেন কষ্ট পাই তখন? কারণ দেখো সে ছেড়ে গেলে আমরা আর কিছুই ভাবতে পারি না, আমাদের ভাবনা চিন্তা বন্ধ হয়ে যায়, আমাদের মন আমাদের ব্রেন কিছুই আর ভাবে না, ভাবনা চিন্তাই বন্ধ হয়ে যায়। তাকে ছাড়া আমরা আর কিছুই দেখতে পাই না, সব দিকে শুধু আমরা অন্ধকারই দেখতে পাই। আমরা শুধু এগুলো ভাবি যে আমার এখন কি হবে, আমার জীবনটা তো শেষ হয়ে গেল, আমি কিভাবে বাঁচবো। তো দেখো এই সমস্ত চিন্তাভাবনা আমাদের তখনই হয় যখন আমাদের কাছ থেকে আমাদের সব কিছুই কেড়ে নেওয়া হয়। তুমি যার উপর এতদিন অধিকার দেখাতে যে এই শুধু আমার একমাত্র আমি ওকে এই কথাটা বলতে পারি, আর কেউ বলতে পারবে না, শুধু আমি ওকে ভালোবাসতে পারি আর ওকে কেউ ভালোবাসতে পারবে না, মানে বিভিন্ন ধরনের অধিকার দেখাতে যে তোমাকে আসতে হবে, তুমি আসো আর তুমি আমার সাথে দেখা করো, আমরা এখানে যাব, মানে তুমি ওকে যে বলতে সব কিছুই বলতে পারি, ও একটা অধিকার তোমাকে দিয়েছিল, কোনো রকম বাধা ছিল না, কিন্তু তুমি সব কিছু ওর সাথে বলতে পারতে, তুমি সব কিছু ওর সাথে করতে পারতে। তো এই যে অধিকার, এই অধিকারটাই যখন তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়, যখন তার ওপর এতদিনের অধিকার দেখানো বন্ধ হয়ে যায়, তো এই বিষয়টাই আমরা জাস্ট মানতেই পারি না, তখন আমাদের মনে হয় যে সব কিছুই শেষ হয়ে গেছে। তো দেখো এই সাইকোলজিক্যাল কথাটা তোমাকে এই কাজটা করে দেবে। যখনই তাকে পাঠাবে এই কথাটা, তখনই তার কাছ থেকে তুমি সব অধিকার কেড়ে নেবে, তার কাছ থেকে তুমি সব ধরনের অধিকার কেড়ে নেবে, ওকে একেবারে নিঃস্ব করে ছেড়ে দেবে। ওর মনে ভয় ঢুকে যাবে, ওর চিন্তা ভাবনা এরকম হবে যে ভবিষ্যতে সে যে এরকম ভেবেছিল যে হয়তো এক মাস 2 মাস পরে তারপরে তোমার কাছে আবার ফিরে আসবে, এরকম ভাবনা চিন্তা ছিল, বা তোমাকে ছেড়ে গেছে অন্য কারো কাছে হয়তো চলে গেছে, তখনই কিন্তু তার মনের মধ্যে এটা চলছে যে আমি আবার 1-2 মাস পরে যদি এর সাথে সেট না হয় আবার আমি ফিরে যাব। তো ওর মধ্যে যে এই ধরনের একটা চিন্তা ভাবনা চলছিল না ফিরে আসার, সেইটা তার বন্ধ হয়ে যাবে, সে আর পারবে না, এই সাইকোলজিক্যাল কথাটা তার এই ভাবনা চিন্তাকে বন্ধ করে দিবে। আর তখন গিয়ে ভাববে যে আমার কি হবে, আমি কি করবে এখন। দেখো আগে কথাটা জেনে নিই, কথাটা হচ্ছে থ্যাংক ইউ। যদি তুমি আমার জীবন থেকে না যেতে তাহলে হয়তো আমি কখনোই এতটা খুশি পেতাম না, এতটা আনন্দ আমার হাত ছাড়া হয়ে যেত, হয়তো এরকম একটা ভালো মানুষ কখনোই পেতাম না। দেখো এই কথাটা বলে তুমি তাকে এটাই বুঝেছো যে সে তোমাকে ধোঁকা দিয়েছে, তোমার সাথে চিটিং করে ভালোই করেছে। তাকে তুমি বুঝেছো যে হয়তো তুমি চাইছিলে সে চলে যাক তোমার জীবন থেকে, ওকে ছাড়া তুমি প্রচন্ড খুশি আছো, এবং তোমার জীবনে হয়তো তার থেকেও একজন বেটার মানুষ এসে গেছে, হয়তো তুমি একজন তার থেকেও বেটার মানুষ পেয়ে গেছো। তো তোমার জীবনে নতুন কেউ আসুক বা না আসুক, তবুও কিন্তু এই কথাটা তাকে এটাই বোঝাবে যে নতুন কেউ এসে গেছে তোমার জীবনে। তো দেখো সে মনে করবে যে তোমার জীবনে অন্য কেউ এসে গেছে, আর এতদিন ভাবছিল যে সে তোমাকে ছেড়ে দিচ্ছে, কিন্তু এখন সে কি ভাববে, তুমি তো তাকে ছেড়ে দিচ্ছ। তাই যাকে ছেড়ে দেওয়া যায় কষ্ট সেও পায়, যন্ত্রণা তার শুরু হয়, তাই অটোমেটিক্যালি সে কষ্ট পাবে, সে ধীরে ধীরে মারাত্মক যন্ত্রণাতে ভুগবে, ভয় ঢুকে যাবে ওর মনে, সে না চাইলেও এমনিতেই সে যন্ত্রণা পেতে থাকবে, ভয় পেতে থাকবে। তাই যতক্ষণ না তোমার কাছে ফিরে আসবে ততক্ষণ সে শান্তি পাবে না, সে ফিরে আসতে বাধ্য হবে, গ্যারান্টি দিলাম। দেখো তোমাদের শুধু একটা কথা বলতে চাই, তোমার যদি মনে হয় যে এই কথাটাতে লিক্স আছে তাহলে তোমার ইচ্ছে, না চাইলে ব্যবহার না করতে পারো, কিন্তু আমি বলছি কোনো রিস্ক নেই, তোমার প্রচণ্ড লাভ হবে, সে ফিরে আসবে, ফিরে আসার চান্স 90%। তো অবশ্যই ব্যবহার করো কথাটাকে, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তো ভালো থেকে প্রচুর ভালোবাসা রইল, বাই।